ভ্রমণ, যেটার পেছনে একটা মোটা অঙ্কের টাকা আমাদের খরচ হয়, কিন্তু বিশ্বাস করুন, এটা খরচ নয়, এটা হলো ইনভেস্টমেন্ট। কারণ অফিসে কাজের চাপে আপনি যখন ক্লান্ত ও জরাজীর্ণ হন, তখন হঠাৎ যদি মনে পড়ে যায় সেই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, যদি মনে পড়ে যায় ডুয়ার্সের সেই ঘন জঙ্গল, আরও যদি মনে পড়ে কাশ্মীরের ডাল লেক, তো আপনি তৎক্ষণাৎ একটা আলাদা এনার্জিতে ভরপুর হয়ে উঠবেন। কাজের চাপ তখন আপনাকে আর ক্লান্ত করতেই পারবে না। যখন বরফ গলা সেই শীতল নদীর জল ও আঁকাবাঁকা পথ আপনি অনুভব করবেন, একটা আলাদাই শক্তি আপনার মধ্যে বিরাজ করবে। প্রতি মুহূর্তে প্রকৃতির এই রস আপনার মন ও শরীরকে এক আলাদাই প্রশান্তি এনে দেবে। আপনি হয়ে উঠবেন আরও কর্মঠ, তীক্ষ্ণ ও স্বপ্নদর্শী। ভ্রমণ আমাদের মানসিক শান্তি ও মনের উদারতা বৃদ্ধি করে। কত কিছু নতুন আমরা দেখি, নতুন কালচার, নতুন মানুষ, নতুন সমস্যা ও নতুন সমাধান। সব কিছুই কিন্তু আমাদের অভিজ্ঞতায় লিপিবদ্ধ হয়ে ওঠে। এতে জীবন নতুন করে সাজানো আমাদের কাছে সহজ হয়ে ওঠে। যেতে যেতে হঠাৎ গরুটাকে দেখে আমি থমকে দাঁড়ালাম। কারণ হচ্ছে, এরকম গরু আমি লাইফে কোনোদিন দেখিনি, যার কান দুটো ব্ল্যাক, চোখে কাজল দেওয়া এবং ঠোঁটে লিপস্টিক দেওয়া, এবং সেটা ব্ল্যাক লিপস্টিক। তো এরকম গরু দেখে আমি খুবই হতবাক হলাম যে এই সুন্দরী নিজেকে এত সুন্দর করে রাখতে চায়, এবং দেখে তো মনে হচ্ছে যথেষ্ট ডায়েট ফায়েট করে। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? তো সত্যি এরকম গরু লাইফে ফার্স্ট দেখলাম, যে এত সুন্দরী, মানে চোখে পুরো মনে হচ্ছে যেন কাজল দেওয়া, মুখের যে কালারটা, টোনটা, সেটা পুরো ব্ল্যাক। দূর থেকে মনে হচ্ছিল একটু যে সত্যি সত্যি কেউ হয়তো কাজল টাজল দিয়ে সাজিয়ে রেখেছে। বন্ধুরা, মাঝে মধ্যে পিছনের সব চিন্তা ছেড়ে পরিবার নিয়ে বেরিয়ে পড়ুন। দেখবেন আপনার পাওয়ার তালিকা ভরে উঠবে। ধন্যবাদ।